তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আজ হচ্ছে নবমী, শুভ নবমী সবাইকে। তো এখন যাব আমি সাঁওতালডি। তো আমি তো বার হই নাই, সপ্তমী অষ্টমী ঘরে ছিলাম, নবমীর দিন বার হচ্ছি। তো সাঁওতালডি যাব, কিন্তু জল পড়েছে, রেডি হয়ে বসে আছি, জলটা ছাড়ালে বার হব। তো চলো, রাস্তা দেখা হয়েছে তোমাদের সাথে, আর কি কি করছি না করছি সেটাও দেখতে থাকো পুরো ব্লগটা শেষ পর্যন্ত। তো চলো যাওয়া যাক। তো তোমাদেরকে তো বললাম সাঁওতালডি যাচ্ছি, কিন্তু প্রথমে আমরা চেলিয়ামা গেছিলাম। তো চেলিয়ামা ইউথ ক্লাবের মাঠের দুর্গা মন্দিরটা দেখতে যাই। তো রাস্তার কি অবস্থা তোমরা তা দেখতেই পাচ্ছ। আর এই যে চেলিয়ামার ইউথ ক্লাবের মাঠের দুর্গা প্রতিমাটা, তো এখানে ঢাক বাজছিল, ভালো লাগছিল শুনতে। তো তারপরে আমরা ইউথ ক্লাবের মাঠ থেকে বার হয়ে গেছিলাম। আর তোমরা কে কে চেলিয়ামা এসেছিলে ঠাকুর দেখতে আমাকে কমেন্টে জানাও। তো তারপরে আমরা চলে গেছিলাম রাজরাজেশ্বরী দুর্গা মন্দিরে। তো রাজরাজেশ্বরী দুর্গা মন্দিরে তোমরা কে কে গেছিলে জানাও। তো এখানে তো তোমরা দেখেইছো যে একটা থিম করা হয়েছিল, থিমটা পেপারেও দিয়েছিল, নিউজেও দিয়েছিল এই থিমটা। তো এটা দেখার জন্য অনেক ভিড় ছিল, মানে এই মন্দিরটাতে অনেকটাই ভিড় ছিল আর কি। আর থিমটা অনেক সুন্দরও করেছিল। তো তোমরা তো দেখিয়েছো, অনেকেই দেখবে। আর কারা কারা দেখো না আমাকে কমেন্টে জানাও। আর এই সাইডটাতে এই ঠাকুরগুলো করেছিল, শিব ঠাকুর, দুর্গা ঠাকুর আর গণেশ ঠাকুর। সাইডে এই তিনটা জিনিসও করা ছিল, আর বাকিটা পুরো তো থিম ছিলই। আর এখানে মানুষের ভিড়ও ছিল অনেক। তো তারপর ওইখান থেকে বার হয়ে পর আমরা এই মন্দিরে চলে গিয়েছিলাম। এটা কোন পাড়ার দুর্গা মন্দির আমি বলতে পারবো না, এটা তোমরা কমেন্টে আমাকে জানাই দাও যে এটা কোন পাড়ার দুর্গা মন্দির। তো তারপর ওইখান থেকেও বার হয়ে গেছি। তারপর চলে গেছি প্রাইমারি স্কুলের মাঠে একটা দুর্গা মন্দির হয় না, সেই দুর্গা মন্দিরটাতে। আর এখানে তো একটু ফাঁকা ফাঁকা ছিল, তো এখানেও আমরা একদম ভিতরে চলে যাই। এখানে থিমটাও ভালো ছিল, মানে ভালো করেছিল আর কি। কিন্তু এখানের প্রতিমাটা আমার খুব সুন্দর লেগেছে। প্রতিমাগুলো সবগুলোই ভালো করেছিল, কিন্তু এটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো তারপরে আর কি আমরা চেলিয়ামা থেকে বার হয়ে যাই। তো আমাদের তো চেলিয়ামা ঠাকুর দেখা কমপ্লিট, এরপর যাবো সাঁওতালডি। তো চলো নেক্সট পার্টে ভিডিও আসছে।